21, 22, 23 ফাল্গুন ঈশ্বর উৎসবে যারা আসবেন তারা বড় হুজুর কেবল মেহমান নন, মেজু হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর কেবল মেহমান নয়, এবং কোন পীর সাহেব পীর জাদার মেহমান নয়। সব হচ্ছে পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার মেহমান। আমরা তানাদের দাদা হুজুর গেলে মেহমানের খেদমত আমরা সবাই মিলে করব। অনেকের মন মানসিকতা, অনেকে বলে ফুরফুরা শিবির যে খরচা হয় সরকারের অনুদান। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লক্ষ লক্ষ মানুষের জন্য সরকারের তরফ থেকে বামফ্রন্ট থাকা অবস্থায় আজ পর্যন্ত আমরা একটা চাল পাইনি, একটা ডাল পাইনি, একটা আলু পাইনি, কোনো অনুদান আমরা পাইনি। বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় 34 বছরে চাল ডাল আলু বাদ দেন, এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নে, একটা আলোরও ব্যবস্থা করে দে। এই সরকার আসার পরে প্রতি বছরই অল্প কিছু আলোর ব্যবস্থা, পানির ব্যবস্থা, উজুখানা করে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের দুঃখ ব্যথাটা এটি, আমি প্রতি বছরই বলি, গঙ্গাসাগর মেলা হয়, গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছিলাম দুবার, 4 লক্ষর 4টে বেশি লোক হয় না, আমি 5 লক্ষ ধরলাম। সে গঙ্গাসাগর মেলার জন্য অতিথিদের জন্য 240 কোটি টাকা সরকার অনুদান দিয়েছে। আমি চাই অতিথিদের জন্য আরো 100 কোটি বাড়ার আমার কোনো আপত্তি নেই, কোনো গায়ে জ্বালা নাই। গঙ্গাসাগর মেলায় যত ব্যক্তি আসে, অতিথিরা আসে, তীর্থযাত্রীরা আসে, 90% অন্য রাজ্যের মানুষ। আর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ আছে, 90% পশ্চিম বাংলার। তাদের জন্য এই সরকার এবছরে 2,44,00,000 টাকা, 30 লক্ষ মানুষের জন্য 2,44,00,000, আর 5 লক্ষ মানুষের জন্য 240 কোটি। এটা বাংলার মানুষ বুঝতেই পারছে। যাক, এই টাকা দিয়ে কি করা হয়? এটা আলোর ব্যবস্থা করা হয়, টয়লেটের ব্যবস্থা করা হয়, আর বস্তা দিয়ে চট দিয়ে কিছু ঘেরার ব্যবস্থা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, গঙ্গাসাগরে যখন কাজ হয় 2 মাস আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়, আর ফুরফুরা শিবিরে যখন কাজ হয় ঈশ্বর সময় 3 থেকে 4 দিন আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়। এবছরে যারা কন্ট্রাক্টর আছে, কাজ নেই, তারা কাজ করতে চায়নি। কেন কাজ করতে চাওনি ভাই? বললে 4 বছর সরকার আমাদের ইসলে সবে কাজ করিয়েছে, আমাদের 4টে টাকা দেয়নি, আমরা কোথা থেকে টাকা পাবো? তো এবারে এসডিও বলেছে তোমরা টাকা পাবে, কাজে নামো, তোমরা কাজ করতে করতে আমার টাকা তোমাদেরকে পৌঁছাবে। তো এসডিও 5 লক্ষ টাকা একটা চেক পাঠিয়েছে, 5 লক্ষ টাকা একটা চেক দিয়েছে যারা কাজ করছে তাদের ঘরে, যারা আলোর ব্যবস্থা আছে, 5 লক্ষ টাকার কাজ দিয়েছে। সেই চেকটা বাউন্স হয়েছে। আপনারা নিয়ে নেন, দেখেলেন। এই ঈশ্বরের সাহেবের অরাজকতা যা তৈরি হয়, এই ঈশ্বর সাহেবের যাতে কাজ না হয়, এর বড় চক্রান্ত করছে সেনাশী চক্রবর্তী আর এসডিও। এই চেকটা
আমি আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা তুলে নেবেন, পরে নিয়ে নেবেন সুন্দরভাবে। এইটা এইচডিও কি খেলা খেলছে দেখেন, এইচডিও আর সিরাসিস মিলে মানে ফুরফুরা শরীফের মুসলমানদের কাজ হবে এরা চাইছে না। আমার হুগলির এসপি, রুরাল এসপি সাহেব আছেন, উনার ভূমিকা খুব ভালো, খুব ভালো ভূমিকা। উনি খুব ভালো মানুষ, আমি তেল মেরিয়ে কথা বলতে ভালোবাসি না। উনি যত বছর আছে উনার ভূমিকা সম্পর্কে প্রশংসা করতে সবাইকে হবে। যাক, অনেকে কমান্ড করবে, অনেকে বলবে সরকার দিলে আপনাদের চলবে না। লাট সাহেব, আমরা সরকারের দেবে, অর্থাৎ আমি বাথরুমে যাব, জল না নিয়ে পানি না নিয়ে, যারা জল পানি না নিয়ে বাথরুমে যাবে তাদের মতো মূর্খ কেউ নাই। তা আমরা বলছি কেন, আমরা সরকারের কাছ থেকে ভিক্ষা চাই না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আর আমাদের কি একজন চামচা আছে, আমি বক্তব্য শুনলাম, তিনি আবার বলছে আজকে ডানকুনি থেকে ঝাড় দিয়ে দিয়ে ফুরফুরা সে আসছে। ডানকুনিতে ঝাড় দিয়ে দিয়ে ফুরফুরা, ফুরফুরাই ঝাড় দেওয়া হয় না, ডানকুনি ঝাড় দিচ্ছে। উনি আবার বলছে প্রত্যেকটা পীরজাদাদের কাছে 2000 করে বোতল পানির বোতল পাঠিয়েছে, আবার জুস পাঠিয়েছে, আবার গ্রামবাসীদের কাছে সব জুস পাঠাচ্ছে। আর কত মিথ্যে কথা বলে চলবে, কত মিথ্যে কথা। এবার আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আপনি দায়িত্ব নাই নাকি আপনার? না না, আমি কোনো সময় দায়িত্ব ছিলাম না, আজকেও নাই। আমি সব সময় আমার দাদা হুজুর কিংবা ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি সোচ্চার হয়ে থাকি।